নিউটনের মহাকর্ষের সূত্র ভুল। একটি ছাড়া গতি প্রসঙ্গে নিউটনের আবিষ্কৃত দুইটি সূত্রের একটি অসম্পূর্ণ এবং অপরটি শুধুই কাল্পনিক যুক্তি মাত্র, এমন দাবি বাংলাদেশের পঞ্চগড়ের এক বিজ্ঞানীর। এখন প্রশ্ন, তিনি কিভাবে সূত্রগুলো ভুল প্রমাণ করেছেন? নিউটনকে ভুল প্রমাণ করা কে এই পঞ্চগড়ের বিজ্ঞানী? পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামের এই ব্যক্তির নাম আফসার আলী। পেশায় একজন যন্ত্রবিদ। তার বয়স এখন ৬৫। একসময় কাজ করতেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে। তার দাবি, নিউটনের মহাকর্ষের সূত্রটি ভুল। শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত ওই বিজ্ঞানের গতির ৩টি সূত্রের মধ্যে শুধু দ্বিতীয়টি পরিপূর্ণভাবে সঠিক, আর প্রথমটি সঠিক হলেও অসম্পূর্ণ, এবং দ্বিতীয় সূত্র কাল্পনিক যুক্তি ছাড়া আর কিছুই নয়। খরচবিহীন ইঞ্জিন আবিষ্কার করতে গিয়ে নিউটনের সূত্রগুলো ভুল বলে দাবি করেছেন আফসার আলী। আমি বহুদিন যাবৎ এই চিন্তা করতেছিলাম যে জ্বালানি ছাড়া, অর্থাৎ তাপ শক্তি ছাড়া, বিদ্যুৎ ছাড়া যেন বিনা খরচে এরকম ইঞ্জিন চালানো যায়। এই ব্যাপারে আমি গবেষণা শুরু করি। এক পর্যায়ে এই গবেষণা নিয়ে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে যাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেমন বিজ্ঞান জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে যাই, যেখানে বায়ুমণ্ডলের চাপ প্রতি বর্গ সেন্টিমিটার 10 নিউটন বা 1 কেজি ওজনের সমান, এবং অভিকর্ষ বল ক্রিয়াশীল। সেখানে আপনার এই জ্বালানি ছাড়া বা বিদ্যুৎ ছাড়া বা অন্য কোনো শক্তি ছাড়া ইঞ্জিন চলবে, এটা কাল্পনিক। আপনি যান আপনার এই তথ্য এই দুনিয়াতে বা আসমানের জমিনের নিচে, আসমানের উপরে চলতে পারে, এই পৃথিবীতে চলবে না। তখন আমি ওই মহাকর্ষ বল বা বিজ্ঞানী নিউটনের গতিসূত্র, তারপরে বায়ুচাপ সম্বন্ধীয় বর্ণনা, যেমন তেরেলিসির বায়ুচাপ মানযন্ত্র ইত্যাদির নিয়ে পড়াশোনা শুরু করি। এক পর্যায়ে আমার নজরে বিজ্ঞানী নিউটনের মহাকর্ষ সূত্র কাল্পনিক ধরা পড়ে। বিজ্ঞানী নিউটনের গতিসূত্র প্রথম সূত্র সঠিক, কিন্তু এটা অসম্পূর্ণ মনে হয়, কারণ এটাতে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে সরল পথে চলতে থাকে। এখন এই বাহ্যিক বল প্রয়োগ করতে হবে। এই বাহ্যিক বলটা কীভাবে প্রয়োগ হবে, কে প্রয়োগ করবে, কোথেকে আসবে, এইটার সূত্রে দেওয়া নাই। এই জন্য এটাকে আমি অসম্পূর্ণ মনে করতেছি। আর 2 নম্বর সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যে দিকে ক্রিয়া করে সেই দিকে বস্তুর সরণ ঘটে। এই সূত্রটা পূর্ণতা পেয়েছে এবং এটা সঠিক। আর 3 নম্বর সূত্রটাও যুক্তিমাত্র, কাল্পনিক। এটা যুক্তি, প্রত্যেক ক্রিয়ারই একটি ঘর